আমি সারাদিন খেটে খেটে মরবো, আর এরা একদম নবাব নন্দিনী পড়ে পড়ে ঘুমাবে। একজন পড়ে পড়ে পায়ের উপর পা তুলে ফোন ঘাটছে, আর একজন পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমি তো এদের একদম চাকর আছি, সারাদিন খেটে খেটে মরবো। তোদের কিছু করতে হবে না, তোদের পড়াশোনাও করতে হবে না, তোদের কিছু করতে হবে না। আমরা আর কদিন, আমরা চোখ বন্ধ করলে তোরা একজন ঠেলাওয়ালা হবি, একজন সবজি বিক্রি করবি বসে বসে। মা, হ্যান্ড ওয়াশটা পুরো শেষ হয়ে গেছে, একটা নতুন হ্যান্ড ওয়াশ দাও না। শেষ হয়ে গেছে? কই দেখি। এই তো কালকে আনলাম, না পরের আগের সপ্তাহে এনেছিলাম। তোরা যে কত কত ইউজ করিস বাবা। নে, এটা এখন আরো 1 মাস চলবে। বড় লোকই চাই, বুঝবে কি করে যে খরচা কিভাবে কমাতে হয়। হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছে। আমাদের সময় তো হ্যান্ড ওয়াশ কিছু ছিল না। আমরা যখন পটি করতে যেতাম তখনও কাদামাটি মাখতাম, আর যখন চান করতে যেতাম তখনও কাদামাটি মাখতাম। হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছে। এবার চলে না কেন দিলাম। এই কি গো, শুনছো? মিক্সিটা খারাপ হয়ে গেছে মনে হয়, দেখো তো এসে। আবার মিক্সিটাকে খারাপ করেছে। এই তোমার কতবার বলেছি বলো তো, মিক্সিটা বেশি চালাবে না। সিলে মশলাপাতি বাটা যায় না নাকি? আগে তো সিলে মশলাপাতি বাটাবাটি খেতে। যত সব জুটেছে আমার কপালে। নবাব নন্দিনী মহারানী এসেছে, নবাব নন্দিনী উনিয়া ঘরে বসে আছে, নবাব নন্দিনী। যত খালি আমার পয়সা খরচা করো। এখন মিক্সিটাকে তো নিয়ে যেতে হবে, এখন তো ওটার পিছনে 300 টাকা খরচা হবে নাকি? কি করছো এখানে সব এত সব জিনিস জড়ো জড়ো করে? কি আর করবো, ঘরে এক গাদা নোংরা জড়ো হয়েছিল, ওগুলোই বের করছি ফেলবো বলে। হ্যাঁ, তোমাদের ঠিক আছে, ফেলা ছাড়া ওখানে কত কাজের জিনিস আছে তুমি জানো? একদিন তোমার দরকারি জিনিসপত্র ছিল না, একদিন চোখে পড়েনি, যেই আমি ফেলবো বলে বসছি অমনি তোমার দরকারি জিনিসপত্র চোখে পড়ে গেল না সব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওই কালকে লোহাটিনার লোকগুলো আসবে, এগুলো দেখে শুনে দিয়ে দেবে ওদেরকে। না, বাবার বাড়ি নিয়ে যাবো। তো এগুলো বেচবো না তো কি করবো? তোমার যত পুরনো কাগজ আছে সেগুলো সব বের করে দাও, আর মেয়ে যত পুরনো খাতা বই সব আছে ওগুলোও বের করে দাও, ওগুলোও কালকে দিয়ে দিব। আর হ্যাঁ, ওই ভাঙা টিভি আর ভাঙা ছাতাটা ওটাও বের করে দিবে, ওটাও দিয়ে দিব। সব বেচলে 1000-1200 তো দিবেই। এই মানে কি করছিস? চুলগুলো ফেলছিস কেন? জমিয়ে রাখ, আমি ওগুলো বেচে থালাবাটি কিনবো। এখানে এত জামা কাপড়, ওই আলমারিতে এত জামা কাপড়, তাও এদের জামা কাপড় কম পড়ে যাচ্ছে। ওর মধ্যে অনেক জামা কাপড় আছে যেগুলো আমি ইউজই করতে পারি না। ইউজ আমরা তোমাকে করতে পারছি না সোনা। ও জামা কাপড় দেখো, যেগুলো ইউজ করিস না ওগুলো বের করে রাখবি, যেগুলো ছোট হয়ে গেছে যেগুলো আর পরবি না। বাপের তো টাকার গাছ আছে, জামার উপরে জামা এসে যাচ্ছে আলমারি ভর্তি করে, সব বের করে রাখবি। আমি ওগুলো বেচে বাসন কিনবো। এই জামাটা ওখানে গুছিয়ে রাখছিলে, এই দেখো এই জামাটাও ছিঁড়ে গেছে। যে জামাগুলো ছিঁড়ে গেছে ওগুলো বের করে রাখবি। আমি ভাবছি 2-4টা বালিশ বানিয়ে নিবো ওগুলো দিয়ে, আর নাইটি গুলো বের করে রাখবি, যেগুলো পরবি না ওগুলো দিয়ে আমি সায়া কাটিয়ে নিবো। কদিন পরা যাবে, ঘরে পরা সায়াগুলো তো হবে অন্তত। এখানে বাথরুমের লাইট জ্বলছে, আমার বাথরুমের লাইট গুলো জ্বালিয়ে দিয়ে চলে গেছে। মিটার খরচা কি আমাকে দিতে দিতে হয় না নাকি? এখানে বাথরুমের লাইট জ্বলছে, এখানে কম্পিউটার চলছে, ওখানে রান্নাঘরে এক্সস্ট চলছে, বাইরে পাখা চলছে, আর এদের মা বলবে এত মিটার আসছে, এত মিটার আসছে, মিটার খারাপ হয়ে গেছে। টাকা তো ইনকাম করতে হয় না, পয়সা তো তোমাদেরকে দিতে হয় না নাকি? কে কাকে কথা বলবে? আমি আজকে বলবো, কালকে আবার ড্রেসে সব ভুলে যাবে। যাবে করুক এরা। শোনো না, বলছি ঘরের ছাদটা, উপরের ছাদটা যদি লোন নিয়ে পেঁচানো, ঘরের উপরের ছাদটা যদি লোন নিয়ে করে নেওয়া যেত, একটা যদি রুম বেরাতো, তাহলে ভাড়া দিয়ে দিলে বেশ ভালোই হতো। কি বলছো? সবাই করছে আমি দেখছি, আর আমাদের তো সরকারি চাকরি নয়, পেনশনও পাই না, তো কি করবে? বুড়ো বয়সে কিছু তো দেখতে তো হবে। কি বলছো? ওটাতে যদি ভাড়া আসে তাহলে বুড়ো বুড়ির চলে যেত। দেখছি ভেবে, কথাটা মন্দ বলনি। বইগুলো ভালো করে যত্ন করে পড়, ওই বইগুলো ভালো করে যত্ন করে পড়। ওই বইগুলো বেচে হাফ দামে আর একজনের হাফ দামে বই পেয়ে যাবি তুই।
বাবা, তুমি কিন্তু কোনো বছরই আমাকে নতুন বই খাতা কিনে দাও না, প্রত্যেকবারই পুরনো জিনিসগুলো নিয়ে আমি পড়ি। বছর বছর বই খাতা কিনে দেওয়ার তো টাকা পয়সা নেই আমার। প্রত্যেক বছর বছর নতুন নতুন বই, নতুন নতুন খাতা, নতুন নতুন পেন এনে দেবো। বই খাতাগুলো ভালো করে পড়, ওই বইতেই হয়ে যাবে। আমরা তাও বই খাতা পেতাম না, বই খাতা কি জিনিস জানতামই না। তোরা তো পাচ্ছিস, আমাদের সময় তো বই খাতা ছিল না। আমরা ডাইরেক্ট স্কুলে যেতাম, স্কুলে স্যার যা বলতেন ওই শুনতাম, একদম ডাইরেক্ট পরীক্ষায় গিয়ে লিখে দিতাম। বই খাতা পাতা হয় কি সব জিনিস জানতাম না। তোরা যে পাচ্ছিস এই অনেক, ওতেই কর। এই তোরা বই মলাট করবি বলছিলি না, এই নে খবরের কাগজ, আর এখানে আছে অনেকগুলো পুরনো খবরের কাগজ, তোরা নিয়ে ওগুলো দিয়ে বই মলাট করে নিবি, তাহলে আর এবারে কভার আনতে টাকা লাগবে না। এই বলছি, সুপারি গাছগুলোতে অনেকগুলো সুপারি হয়েছে আর নারকেলও হয়েছে বেশ কটা। লোক দেখো তো এসে নিয়ে যাক। এখন সুপারির দামও শুনেছি অনেক হয়েছে, আর বেচে দিলে আমি কিছু ভাবছি ঠাকুরের জিনিসপত্র কিনবো এবারে। দেখো তো লোক। এই গ্যাসটা বন্ধ করেছিলে? হ্যাঁ হ্যাঁ করেছি করেছি, তাতেই নাও। তুমি দরজাটা? তোমার সামনেই তো করলাম। আচ্ছা, ছাদের দরজাটা লাগিয়েছিলে? এ বাবা, গিয়েটা এসিটা বন্ধ করেছিলে? ব্যালকনির জানলাগুলো সব খোলা আছে, ওখান দিয়ে জল ঢুকে পুরো প্যাসেজটা ভিজে যাবে। দূর বাবা, যাবে তো চলো, আর নাহলে ঘরে চলো, ঘরে যাও। প্রত্যেকবার বেরোনোর সময় এই একই জিনিস। বোঝে না কিছু।